আমরা সবাই মহিলারা মিলে পুজো করেছি ছেলেপিলের জন্য, যে কে কোথায় যাবে না যাবে আমরা এখানে এক জায়গায় মিলে পুজো করি। তারপর শুনছি যে ছেলেটা নাকি ঠাকুরটাকে ভেঙে দেওয়ার জন্য করছিল। এটা 12টা ঠাকুরটা নিয়ে ভাঙতে চেয়েছিল। ও বলছে না কুকুর তাড়ানোর জন্য আমরা এসেছিলাম। তারপর তুই পালাবি কিসের জন্য? তাহলে কুকুর তাড়ানোর জন্য এসেছিল। দাঁড়িয়ে থেকে সে বলতে পারতো যে না আমরা কুকুর তাড়িয়েছি, সে দৌড়ে চলে গেল কেন? তাহলে ওর একটু শাস্তি দেওয়ারও দরকার, যে কেন করবে এই জিনিসগুলো। আমরা তো ছেলেপিলের জন্য তো জিনিসগুলো, ওরও তো বাচ্চাটা এসে পুজো করেছে, প্রসাদ নিয়ে সবাই তো আমরা করেছি না, কেন করবে এই জিনিসগুলো? তাহলে ও পাড়া পাশের ছেলে, ধরো আমাদেরই ছেলে, তাহলে কেন করবে এগুলো? আমাদের অভিযোগ হচ্ছে রাত 12টার সময়, ঠিক আছে, এইখানটা একটা ছেলে RSS করে, বিজেপি করে, সে ঠাকুর এখান থেকে নিয়ে মূল উদ্দেশ্য ছিল ঠাকুরটা ভেঙে ফেলবে, ঠিক আছে, ভেঙে ফেলার উদ্দেশ্য ছিল। ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, আমরা বাড়ির সবাই দেখে ধাওয়া দিই, ও জুয়া পালায় 12টা। হ্যাঁ, তারপরে রাত্রিবেলা গিয়েছিলাম, সে ওইখান থেকে পলিয়ে গিয়ে বাড়ি চলে গেছিলো। বাড়িতে গিয়ে দরজা আটকে বসেছিল। বাবা মা বললো সকাল হোক, আমরা ছেলের সঙ্গে কথা বলে যাই হোক একটা মীমাংসার উপর যাবো। তা সকালবেলা সব মহিলারা গিয়েছিল। তা ও বলছে না আমি ঠাকুর ভাঙতে যাইনি, আমি কুকুর ঢুকেছিল ওই দিন চলে গেছিলাম। তা বলছিল যে কুকুর ঢুকেছে, তাহলে পলালি কেন? আবার যে দেখেছিল যে ছেলেটাকে বলেছিল ঠাকুরটাকে ভাঙার কথা, যে এই ঠাকুরটাকে চুরি করে নিয়ে যাবো, বলছে না না এইসব কাজ করা যাবে না। তা বলছে আমি ঠাকুরটাকে নিয়ে ভাঙবো। একটা কিছু হলেই পরে এই সব ওরা করে যে তোমার হচ্ছে দুদিন পরপরই বলে যে আমরা হিন্দু বাঁচাবো, হিন্দু করবো। হিন্দু হয়ে হিন্দুর বাড়িতে ঠাকুর ভাঙচুর করা এটা তো ঠিক না। তো ঠাকুরটা নিয়ে ভেঙে বলতো যে এটা হিন্দুদের পর অত্যাচার নেমে এসেছে প্রদীপ সরকার। আপনারা অবগত হয়েছেন যে গতকাল ফুলিয়া বেলগড়িয়াতে রাত্রি প্রায় মধ্যরাত্রে ফুলিয়া বেলগড়িয়াতে শিবতলা পাড়ার কাছে, সেখানে রাত্রি 12টারও পর বিজেপি তথা RSS নেতা সুবীর বিশ্বাস, আপনারা জানেন সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজো হলে প্রতিমা ন্যূনতম আমরা 2.5 দিনের আগে হিন্দু সংস্কৃতি অনুসারে বিসর্জন করি না, বা সেখান থেকে প্রতিমার কাছে রাখা বই খাতা আমরা তুলি না। এটা আমাদের বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির একটি পরম্পরা। সেখানে গতকাল রাতে সেই RSS বিজেপি নেতা সুবীর বিশ্বাস, যে ওই বুথের BLA 2 এর দায়িত্ব পালন করেছিল, সেই সুবীর বিশ্বাসকে গতকাল রাত্রে ওই গ্রামের মানুষ সকলে দেখেছে গতকাল পুজো হওয়া প্রতিমাটি তুলে নিয়ে চলে যাচ্ছিল। সেই সময় গ্রামের সকলে আটক করে তাকে। এতে যেমন হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপরে আঘাত আসে, তার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করেছেন সারা রাজ্য এবং দেশ জুড়ে প্রথমে তারা প্রতিমা ভাঙছে, পুজোর প্যান্ডেলে আঘাত করছে, পরবর্তীতে সেটা অন্য ধর্মের মানুষের উপরে চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। সেই শিবতলা পাড়ার লোকজন যারা এসছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সাথে আজ ফুলিয়া আউটপোস্টে হাজির হয়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে সুবীর বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ভারতীয় আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি যেটা আজকে প্রমাণ হলো, সেই দাবিটা হচ্ছে যেমন কোথাও নির্বাচন হলে নির্বাচন কমিশনের নেতৃত্বে দাগী আসামিদেরকে অ্যারেস্ট করা হয় নির্বাচন সুস্থভাবে পালন করার জন্য, আমরা শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, সে সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক বা চড়ক পুজো হোক, সেই পুজোগুলিতে কেন্দ্র করে এই ধরনের সাম্প্রদায়িক অশান্তি যাতে সৃষ্টি করতে না পারে, তার জন্য পুজোর সময়গুলোতে যাতে বিজেপির একদম ছোট বুথ লেভেলের এই সুবীর বিশ্বাস থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের থানায় অ্যারেস্ট করে যাতে পুজো এবং ওই অনুষ্ঠানগুলো, বাঙালির সংস্কৃতিগুলো যাতে সুন্দরভাবে চলে,
সেই দাবি রেখে আমরা জানাবো যে নির্বাচন যেমন সুষ্ঠুভাবে চালানোর জন্য দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়, সেই রকম একইভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলি বাংলার শান্তিতে করার জন্য বিজেপি নেতাদের এই অনুষ্ঠান চলাকালীন গ্রেপ্তার করে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ এই অনুষ্ঠানগুলি আনন্দ এবং শান্তির সাথে পালন করে। আমরা এখন আমাদের কয়েকজন নেতৃত্ব ভেতরে যাবেন, আউটপোস্টে বিশেষ করে 2 ব্লকের সভাপতি আছেন সুশান্ত দা, উৎপল দা, তারা গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ে আউটপোস্টের আধিকারিকদের সাথে কথা বলবেন। তাদের সাথে পদাধিকারী, প্রধান উপপ্রধান যারা আছেন তারা গিয়ে কথা বলে আমাদের দাবি আমরা রাখছি, অবিলম্বে সুবীর বিশ্বাসকে তো গ্রেপ্তার করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তার আশেপাশের এই বিজেপি নেতাদের ধর্মীয় অনুষ্ঠানকে সুস্থভাবে চালাতে গেলে বিজেপি নেতাদের গ্রেপ্তার করে রাখলে পরেই ধর্মীয় অনুষ্ঠান সুস্থভাবে চলবে। অভিযোগ কি দায়ের করেছেন? অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে হয়তো করেছে, তবে আমরা দলের পক্ষ থেকে দলের অবস্থান জানানোর জন্য আমাদের ব্লকের শান্তিপুর ব্লকের 2 সভাপতি উৎপল বসাক এবং সুশান্ত ঘোষ দুজন এসছেন মাননীয় সভাপতি আধিকারিকের সঙ্গে দেখা করে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। অভিযুক্ত কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত? অবশ্যই ওই বুথের BLO 2 এর দায়িত্বে রয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং বিজেপির বিভিন্ন শাখা সংগঠন যেমন RSS এবং সিংহ বাহিনীর পতাকা, সিংহ বাহিনীর ব্যানার তাকে লাগাতে সারা ফুলিয়া শান্তিপুরের লোক দেখে, এবং ওই বুথের সে সক্রিয় বিজেপি কর্মী। হয়েছে সে কি আপনাদের কর্মী না স্থানীয়? দেখুন, সাধারণ মানুষ আমাদের সঙ্গে, দেখুন সাধারণ মানুষ তারা আমাদেরকে জানিয়েছে, তারা এখানে এসছেন অনেকেই। এবার তাদের নির্দিষ্ট করে সেই বাড়িটির নাম আমরা জানি না যেখানে পুজো হচ্ছিল। এবার ঘটনাটা শুনে আমরা ফাঁড়িতে এসেছি আমাদের যে রাজনৈতিক অভিযোগ জানানোর জন্য, যে বিষয়টা একই বারবার। কিছুদিন আগে দেখলেন শান্তিপুরে মূর্তি ভাঙলো কারা, অন্য ধর্মের লোকেদের দিকে তাক দাগিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আটকানোর জন্য আমাদের একদম দাবিটা পরিষ্কার, যে ইলেকশনকে যেমন শান্তিপূর্ণ করার জন্য দাগী আসামিদেরকে পুলিশ ইলেকশন কমিশনের অ্যারেস্ট করে, ঠিক ধর্মীয় অনুষ্ঠানকে শান্তিপূর্ণ করতে গেলে এবং সবার জন্য আনন্দের করতে গেলে বিজেপি নেতাদের অ্যারেস্ট করতে হবে। তাহলে আর সাম্প্রদায়িক অশান্তি ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এই ধরনের বাতাবরণ আর তৈরি হবে না। আমরা এই দাবি নিয়ে আমাদের 2 নেতা সেখানে যাবেন, গিয়ে কথা বলে সেই দাবি জানাবেন। আর একাই ছিলেন না, ওনার সঙ্গে আরো দুষ্কৃতীরা ছিল, কি মনে করছেন, কি বললেন? ওখানে গ্রামবাসীরা বলেছে, কারণ এই কাজগুলো চুপি চুপি করতে হয়তো, এই দুষ্কৃতি নিয়ে গেলে দেখা হয়ে যাবে। ও আজকে ঠাকুরটা সরিয়ে পেলে পরে ওখানে অন্যরকম ব্যবসা, ধর্মের ব্যবসা চালাতো, রাজনৈতিক ব্যবসা চালাতো, সে তো একাই গিয়েছে এবং গ্রামবাসীরা তাকে ধরেছে। সেই খবর আপনারা গ্রামবাসীদের মুখ থেকে সুন্দরভাবে শুনে নিতে পারবেন। তার সত্যতা যাচাই করার জন্য তাদের সাথে কথা বলতে হবে। তৃণমূল কংগ্রেস শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে, সেই শান্তির বাতাবরণ যাতে অক্ষুণ্ণ থাকে তার দাবি মেনে এলাকায় যেখানেই ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে তার আশপাশের বিজেপি নেতাদের যাতে পুলিশ আগের থেকে অ্যারেস্ট করে রাখে, তাহলে এই শান্তিটা আর বিঘ্ন ঘটাতে পারবে না। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি।